সন্তান তুমি নিচের দিকে তাকাও, যখনই সঙ্গে সঙ্গে তাকাও আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচের দিকে ফেলে দিলাম। আমার একটু বইয়ের দিলে মায়া হলো না, আমি আবার এই কন্যা সন্তানকে নিচে ফেলে দিলাম। বর্ণনা করছেন আল্লাহর নবীও কান্না করছেন। এমন সময় কন্যা সন্তানকে যখন নিচে ফেলে দেওয়া, এবার মেয়ে জানতে পেরেছে আব্বা আমি তোমার ঘরে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে একটা আমার অপরাধ। আব্বা আমি জানি, ভাবতে পারিনি তুমি আমাকে গর্তে ফেলে আমাকে মেরে ফেলবে। আব্বা আমি তোমার পায়ে পড়িব আব্বা, আমি আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না, মায়ের সামনে কোনোদিন হবে না। শুধু আমার একটা আবদার, তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি কোনো একটা নির্জন নিরিবিলি জায়গা, এমন একটা জায়গা চলে যাব, জীবনে আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। এত কিছু বলার পর আমার দিলে মায়া হলো না। আমি একটা সাইডে একটা কোনো একটা পাথর পেলাম, ওই পাথরটাকে নিয়ে আমি মেয়ের মাথায় এমন জোরে একটা ছিটকে মারলাম, মাথায় মারলাম, রক্তটা চারদিকে ছিটকে উড়ে গেল। ডাকটা ছিল আব্বা, শেষ বাক্য ছিল আব্বা। আব্বা যেন এমন একটা ডাক আমাকে দিয়েছে, চারদিকে যেন রক্ত ছিটে পড়েছে, আর আমি নিজের হাতে মাটি দিয়ে সম্পূর্ণ দাফন করে দিয়ে গেলাম। আমি যখন যত দূর যাই, ওই ইয়া রাসূলুল্লাহ, এখন যেন ওই মেয়েটার শব্দের আওয়াজ, কান্নার আওয়াজ যেন আমার কানে ভাসে। বিশ্বনবী কান্নারত, এমন সময় বললেন সাহাবী রে তুমি এত বড় অপরাধ করেছো সাহাবী, তবে তুমি শুনে নাও তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, 8টা উট তুমি আজাদ করো, 8টা উট তুমি কুরবানি করো, এই মেয়েদের তরফ থেকে 8টা উট তোমাকে কুরবানি করতে হবে। কোন বাপ চাইতো না যে মেয়ে বেঁচে থাকুক, ইচ্ছা চাই, পরিস্থিতি খারাপ, মেয়েদের মর্যাদা নাই। এবার চলেন, একটা তো বললাম জাহেলিয়াত, একটু বললাম ভারতীয় জাহেলিয়াত বাদ দিলাম, তবে একটু টাচ করি যে ভারতবর্ষ মেয়েদের কোনো মর্যাদা সম্মান ছিল না, এমনকি মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো। যদি একটা মেয়ের বিবাহ হতো, যদি বিবাহ হওয়ার পরে যদি তার আগে স্বামী মরে যায়, তো স্বামী মরে গেলে এখন চিতায় স্বামীর সঙ্গে পুড়তে হতো। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা এত জঘন্য ছিল, রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছেন, কলকাতা গিয়েছেন লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে 1829 সনে তিনি এই বিলটাকে কি করেছেন, পাস করেছেন, যাতে করে এই সতীদাহ প্রথা যেন নির্মূল হয়। আর এরকম না হয়, আপনি এই রাজা রামমোহন রায় ভেতরে জীবনী পড়বেন, সতীদাহ প্রথা কত জঘন্য ছিল, লম্বা অনেক ইতিহাস আছে, এটা বলছি না। এবং খ্রিস্টানরা বলে যে মেয়েদের ভালো গুণ থাকতে বলছে খ্রিস্টানরা বলছে, এটা তাদের ধর্মে এটা বলা আছে কি, যে মেয়েরা হচ্ছে জাহান্নামের পথের রাস্তা, এই মেয়েরা জাহান্নামের রাস্তা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে মেয়েরা। ইহুদিরা বলে যে সেটা হচ্ছে মেয়েদের ভালো গুণ থাকতে পুরুষের খারাপ দোষ অনেক ভালো, এইরকম করে মেয়েদের মান সম্মান তারা বসিয়েছে। কিন্তু না, ইসলাম আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আরবীয় জাহেলিয়াত এই অসভ্য যুগ তিনি দূর করে দিলেন। চলেন, ইসলামে নারীদের অধিকার 3 ভাগে বিভক্ত করেছি। 1, কন্যা হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। এখন কুলটা বলবো কোনটা ছাড়ি, শর্টকাটে আপনাকে বলি, আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, এ নিয়ে আপনি আত্মহারা হয়ে যাবেন না। ইসলামে নারীদের কত অধিকার, তাদের মর্যাদা, আপনার জটা বেটা ছাক, 1টা 2টা 4টা 5টা থাক, সরাসরি জান্নাতে যাবেন, নবীর সঙ্গে থাকবেন, এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই। তবে মেয়েদের ব্যাপারে হাদিস আছে। কি হাদিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, বিষ্ণু বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলছেন, যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, সেই 2টি কন্যা সন্তানকে যদি ভালো শিষ্টাচার, ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা, বালিগা পর্যন্ত তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কিয়ামতের দিন আমার সঙ্গে আনা ওয়া হুয়া হাকাদা
তিনি দুইটা আঙুল তুললেন, ওয়াদাম্মা আসাবিয়াহু, তিনি জমায়েত করে দিলেন। তার বাপ গার্জেন আমার সঙ্গে এইভাবে থাকবে। শুধু তাই নয়, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাতা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিষ্ণু বলছেন, যার বাড়িতে কি তিনটি কন্যা সন্তান আছে, তিনটি কন্যা সন্তান, তাহলে কি বললেন, ওই কন্যা সন্তান থাকবে। আর কি করতে হবে, ফাআদ্দাবাহুন্না, মেয়েটার সঙ্গে ভালো শিষ্টাচার, ভালো শিক্ষা তাকে দিবে। ওয়া যাওয়াজাহুন্না, এবং তার ভালো জায়গায় বিবাহ দিয়ে দিবে। ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে ভালো শিষ্টাচার, ভালো ব্যবহার করবে। এই তিনটা কাজ যদি কোনো গার্জেন করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। দেখেন, হাদিস তো অনেক আছে, কিন্তু মেয়েদের ব্যাপারে দেখেন, যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে আপনার জন্য জান্নাত সুসংবাদ। ছেলেদের ব্যাপারে হাদিস একটাও নাই, অন্যভাবে অন্য হিসাবে আছে। কিন্তু আপনি পালবেন সন্তান, সন্তানকে আপনি লালন পালন করবেন। কন্যা সন্তান যদি তিনটা হয়, আত্মহারা হওয়ার কোনো কারণ নাই। আপনি নির্দয় সন্তানদেরকে আপনি লালন পালন করুন। মেয়ে সন্তান পেয়েছেন, এটা সব বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। মেয়ে সন্তান করতে গেলে কয়েকটা কাজ আপনাকে বলে দিচ্ছি। 15 মিনিট সময় আছে, ঘড়ি দেখে চালাচ্ছি। এক, মেয়ের সঙ্গে আপনি ভালো শিষ্টাচার আপনার মেয়েকে আপনি দিবেন। কিন্তু আমরা বলেন গার্জেন হিসাবে, দেখেন তো মেয়েদের অধিকার আমরা দিতে পারছি কিনা। আরে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, আপনাকে যদি 2-3 ঘন্টা আলোচনা করে আপনি নিতে পারবেন না। তবে শর্টকাটে আপনাকে বলি, মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দিবেন, ভালো শিক্ষা আপনি দিবেন। ভালো শিক্ষা আপনি কোথায় দেন? স্কুলটা ভালো শিক্ষা, শুধু স্কুলই ভালো শিক্ষা? আর শিক্ষার মধ্যে পার্থক্য আছে, একটা আছে সুশিক্ষা, একটা আছে কুশিক্ষা। খালি শিক্ষা হলেই শিক্ষা হয় না, শিক্ষার মধ্যে পার্থক্য আছে। স্কুলটাই যদি ভালো শিক্ষা হয়, সামনে 14 তারিখ আসবে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা কেরা নিয়ে যাবে? মাদ্রাসা থেকে নিয়ে যাবে না স্কুল থেকে নিয়ে যাবে? কথা বলেন না কেন? স্কুল থেকে ওকে নিয়ে যাবে, ওকে আবার মাদ্রাসা থেকে বলবে না চো আমরা ভ্যালেন্টাইন ডে ওই পার্কে গিয়ে আমরা একটা সময় কাটাই। এই ভালোবাসার নামে নোংরামিটা প্রকাশ পেয়েছে। আজকে তো হয়ে গেল, আজ সামনে 14 তারিখ আছে, এই 14 তারিখ ঠেকাবে কে? আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দিয়েছেন? সুশিক্ষা দেন। সুশিক্ষা দিলে আপনি আপনার মেয়ের মর্যাদা আপনি দিলেন। কোথায় আপনি মেয়ের সম্মান দিয়েছেন? স্কুল শিক্ষা শুধু থাকলেই আপনার মেয়ের সুশিক্ষা হয় না। কারণ এই জন্য হয় না যে আপনার মেয়ে স্কুলে যায় কিভাবে, যে আপনি গুরুত্ব দেন না। দেন। আরে কত স্টেশন দিয়ে জালসা করতে যাই, মালদা থেকে রাউন্ড মারবো, এইদিকে যত স্টেশন যাব দেখবো বরখা পরা মেয়ে জোড়া 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 নামছে। একটা ছেলে 2টা করে মেয়ে নামছে, একটা করে ছেলে 2টা করে মেয়ে। আশ্চর্য! তার মানে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি। সুশিক্ষা দিলে ওই মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে আশ্রয় নিত না। আর একটা দামি কথা আপনাকে বলি এখানে, এটাই, সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না প্রয়োজন ছাড়া। মোবাইল দিয়েছেন মানে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন। একজন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন গত 1 বছর আগে। তিনি পোস্টটাই লিখেছিলেন, কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জানতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষে আশ্রয় করে দিল, পরপুরুষের জায়গা করে দিল। আপনার মেয়ে যদি ঘর থেকে বার নাও হয়, তবু আপনার মেয়ে ঘরে বসে পরপুরুষের জায়গা। কথাটা একটু গভীরে নেন। দেখেন তো আপনার মেয়ে ফেসবুক চালায় কি চালায় না, ইউটিউব ব্যবহার করে কি করে না, টিকটক চালায় কি চালায় না। তাহলে ইউটিউব টিকটক যে চালায়, ওই চালাতে গিয়ে তো পরপুরুষ যে কেউ পুরুষের ছবি আসবে কি আসবে না? আসবে তো। ঘরে বসেই দেখবেন ও বাহির থেকে তার সম্পর্ক গভীরতা হয়ে গেছে। আপনি বুঝবেন না বাপ, আপনি বুঝবেন না মা। কখন দেখবেন ওই মেয়ে ওই ছেলে আপনার ট্রেক্টর চালাবে, ট্রেক্টর সংসারে ট্রেক্টর চালিয়ে বসতে থাকবে, সেদিন বুঝবেন যে আমি কি করলাম। না, আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন। এটা 1 নম্বর বাপ হিসেবে আপনার দায়িত্ব। খালি জান্নাতে চলে যাবেন সরাসরি এমনটা না, দিতে হবে। সামনে 14ই ফেব্রুয়ারি, আহা জোড়া ছড়া সব লাগবে। দেখবেন সব মুসলিমের মেয়ে, বেশিরভাগ মুসলমানের মেয়ে ঠেকাই না। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের
মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। এক নাম্বার, আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার সুশিক্ষা ব্যবস্থা আপনি করবেন, এবং মেয়ে ভালো দেখে, ভালো পাত্র দেখে ওই মেয়েটার আপনি বিয়ে দিয়ে দেবেন। যখন মেয়েটার বয়স আপনার বয়স লেভেলে চলে আসবে, খবরদার দেরি করবেন না। যখনই একটা মেয়ে আপনার উপযুক্ত হয়ে যাবে, যখন তার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বিয়ের সীমা যখন বেঁধে যাবে, তখন আপনি ওই মেয়েটাকে আর রাখবে না। ভালো ছেলে দেখে আপনি তার পরিবারে আপনি উঠিয়ে দেন। কিন্তু অনেক বাপ মা আছে মেয়ের প্রজন্মকে নষ্ট করে, টাকা দেখে বাপ মা কিনা জামাই নির্বাচন করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু খবরদার, না না, এটা আপনি কখনোই করবেন না। মেয়ের সম্মতি নিবেন, মেয়েটাকে আপনি জানবেন। কারণ বিশ্বনবী বলছেন, যদি কোনো মেয়ে যদি বিয়ে দেওয়া হয় আর মেয়েটা যদি কান্না করে দেয়, আর বিশ্বনবী বলছেন গার্জেনদের ব্যাপারে, তোমরা গার্জেনরা শোনো, মেয়ের কাছে তোমরা অসম্মতি নিবে, মেয়েটার কাছে তোমরা সম্মতি নিবে। আর ওই সম্মতি যদি দেন, সম্মতি দেয়, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সম্মতিটা কি বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, আনকুতা, বিশ্বনবী বললেন, তোমার ওই মেয়েটা যখন চুপ থাকবে, নীরব থাকবে, তখন তুমি জেনে নাও মেয়েটা রাজি আছে। যতক্ষণ পর্যন্ত মেয়ের কাছ থেকে সম্মতি না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা অন্য কারোর সঙ্গে তুমি বিয়ে দিবে না। ভালো পাত্র দেখে আপনার মেয়ের বিয়ে দেন, যেখানে সেখানে বিয়ে দিয়েন না। তার মানে এখানে কি বলা হলো, যে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়া মানে আপনি লোভনীয় একটা ছেলে দেখলেন, চাকরিওয়ালা, ভালো চরিত্রের স্বভাবের নয়, না, আপনাকে ভালো ছেলে দেখতে হবে। বিষ্ণু বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন, যেই মেয়েটা, যে ছেলেটা চরিত্র, খুলুকাহু, যার চরিত্র ভালো দেখলে, ওয়া দীনাহু, ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, ওই ছেলেটার সঙ্গে যদি দেখো এই দুইটা গুণ তার মধ্যে আছে, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। এটাই ওয়াহসানা আলাইহিন্না, এবং তুমি তোমার মেয়ের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে, সদা সর্বদা ভালো ব্যবহার করবে। তুমি যখন বাড়িতে আসবেন, আগে ছেলে মেয়ে যাই থাকুক না কেন, ওই বাচ্চা মেয়েটাকে আপনি কোলে উঠিয়ে নিন। কোলে উঠিয়ে আপনি সঙ্গীত বলুন, সূরা বলুন, আর কিছু বলে মেয়েটাকে বুকে জড়িয়ে নিন। যদি না পারেন তো আমার এই সঙ্গীতটাকে নিয়ে আপনি বাড়ি গিয়ে আপনি মেয়েটাকে দুলে দুয়ে দেবেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল। তাহলে কন্যাকে আপনি সব সময় ভালোবাসবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন বাড়িতে আছি, তো বাড়িতে থাকার কালীন একজন মা দুইটা মেয়েকে নিয়ে আসলেন, আমার কাছে কিছু চাইলেন। চাওয়ার সময় আমার কাছে মাত্র দুইটা খেজুর, আমি কি করলাম, একটা খেজুর আমি তাদেরকে দান করে দিলাম, আর একটা খেজুর আমার কাছে রেখে দিলাম। আমি দেখলাম ওই মেয়েটা তার দুইটি কন্যা সন্তানকে নিজে না খেয়ে ওই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আসার পর বিষ্ণু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
একজন মেয়ে আমার কাছে এসেছিল, দুইটি কন্যা সন্তান তার ছিল, এবং সে একটা খেজুর নিজে না খেয়ে দুভাগ করে তার নিজের কন্যা সন্তানকে দিয়ে দিল। বিষ্ণু বলছেন, যারা এই কষ্টের সঙ্গে এই মেয়েদেরকে লালন পালন করবে, সেই তাদের এই কষ্টগুলো তার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান খারাপ কিছু নয়, বরং নিজেকে আপনি প্রশংসায় ফেটে পড়ুন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নেয়ামত দিয়েছেন, এত বড় নেয়ামত আমাকে দিয়েছেন। তবে আফসোস কথা হলো, মেয়ের আগেকার জামানায় মেয়েদেরকে এইভাবে অসম্মান করা হতো, পুঁতে দিত। এবং শুধু তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন কিতাবুন নিকাহ। এই কিতাবুন নিকাতে একটা হাদিস আছে, বড় লম্বা একটা হাদিস আছে, জাহিলিয়াতের যুগে মেয়েদের বিবাহ কেমন করে দেওয়া হতো। এটা আপনাকে আমি বলছি না, তবে আপনাকে বলছি এতটুকুই যে আপনি এই ছেলের বাপ, তোমরাও কান লাগাও, খবরদার মেয়ের বাপের কাছে জোরপূর্বক করিও না, চাপ সৃষ্টি করিও না। ভালো মেয়ে হলে তুমি বৌমা করে নিয়ে এসো, তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। কিন্তু আজকে বর্তমান এটা একটা জাহিলিয়াত শুরু হয়েছে, সেটা হচ্ছে এই যে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপেরা হাই উতাস করে যে আমার কন্যাকে আমি কিভাবে বিবাহ দেব, আমি কিভাবে তার শ্বশুর বাড়িতে পাঠাবো। এই পণ প্রথা আজকে বর্তমানে দিন দিন বিস্তার লাভ করেছে, করেনি? দিন দিন বিস্তার লাভ করেছে। মনে হচ্ছে এত ছোট লোকের বাচ্চা, ছোট লোক, মনে হচ্ছে কন্যা নিলে ঘরে কোনো উন্নতি হবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। জি না, তাহলে আপনি নিজে তো অসভ্য জাহিলিয়াতের কর্মকাণ্ড পেশ করছেন। খবরদার এরকম কাজ করবেন না, কাপুরুষের মতন হওয়ার চেষ্টা করিয়েন না। মেয়ে নিয়ে আসবেন, মেয়ে একটা বিশাল ব্যাপার। আরে তোমার ভয় কিসের? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন তুমি বিয়ে করো, বিয়ে করলে আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা আমি দূর করে দেব, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে আপনি এত হতাশ কেন? আপনি মেয়ের বাপের কাছে টাকা নিতে যাবেন কেন? কোন আপনি নির্ধারণ করবেন কেন? কাপুরুষ হয়েন না, নির্লজ্জ হয়েন না, বেহায়া হয়ে না, বংশ বিক্রি করিয়েন না। মান সম্মান ইহকালে যাবে, পরকালে যাবে। যেটুকু পারবেন সে দিয়ে মোহর দিয়ে আপনি বিবাহ করুন। আর একটা শেষ কথা বলে আমি আলোচনা শেষ করছি। একজন বিখ্যাত আলেম শাইখুল হাদিস, তার কথাটা ঠিক ভুল আপনারা বলবেন, আমি কথাটা শুধু নকল করছি। বর্তমানে আজকে দেখবেন মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়, মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়। সেটা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে মেয়ের বাপেরা। কেমন করে মেয়ের বাপেরা? কোরআন কি বলে? কোরআন বলছে জমি জায়গা ভাগ বিলিবন্টনের ব্যাপারে। আগে যখন মসজিদে থাকতাম, তো মসজিদে থাকতে গেলে হয়তো বলতো, অনেক মেয়ে আসতো যে বলতো, বেটা ছোট বয়সের বেটা এক কাজ করিস, বক্তব্য তো সারা বছর দিচ্ছিস, একটু কড়া করে দে না। কি করা? বলছে মেয়েরা যে আমরা যে জমির ভাগ পাই না রে বেটা, একটু কড়া করে বক্তব্য দিলে হয় না? তো হাগে খালা বক্তব্য তো করাই চলে, তো করবো কি? তো করে না তো আমরা করব কি? আসলে না, বক্তব্য করাই হয়, আমরা বাস্তবায়ন করি না। কোরআন বলেছে কি, ছেলে যদি হয় তাহলে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তার মানে আপনি বুঝেন, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে 1 ভাগ। কত সুন্দর করে আইন করা হলো। আর এটা নিয়ে আবার তসলিমা নাসরিনের তো একদম বিশাল তোলপাড় আছে যে এখানে দেখো মেয়েদের অসম্মান করেছে। না, মেয়েদের অসম্মান করেনি, বরং মেয়ের আরো এখানে লাভ আছে, ফায়দা আছে। তুমি জানো না বোকা, তুমি তো ইসলামকে ভালোভাবে নিতেই চাও না, বরং তোমার মন খুশি মতন কলম চালাও। তোমার মতন বেহায়া নারী তো আর পৃথিবীতে নেই। চলেন, আপনার মেয়েকে, আপনার ছেলে যদি 2 ভাগ পায়, 2 কাঠা পায়, তাহলে আপনার মেয়ে 1 কাঠা পাবে। বলেন তো কতজন আছে এরকম ইনসাফ আপনার মেয়ের সাথে করেছেন? আপনি কতজন করেছেন? জি, আমরা করিনি। ইনসাফ নেই, বরঞ্চ আমরা কি করেছি, ছেলেদেরকে লিখে দিয়েছি, আর মেয়েদেরকে যদিও বা দিই, বলবে বেটির গেলে ওই গর্তের মধ্যে আছে, ওগুলোতে যেগুলোতে চাষ নেই, কিছু নেই, বলছে ওগুলো বেটিকে দিয়ে দেবো, বাকিগুলো বেটাকে লিখিয়ে দিবে। জি না, সেগুলো কি বল জানেন? যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, তাহলে তোমাকে অত দূর তালাশ করতে হবে না। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তা দিয়ে হাঁটতে 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 আঙুল লাগাও, ওই দিকে দেখো যেই মেয়ের বাপ কিনা ছেলেদের জমি দিয়েছে আর মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে, মেয়েদেরকে জমির ভাগ দেয়নি, তাহলে তোমরা জেনে নাও ওই লোকটা হচ্ছে প্রকাশ্য জাহান্নামী। এটা আমি ফতোয়া দিচ্ছি না, শুধু আমি নকল করছি
রসিকতাটা শাইখুল হাদিস যিনি অনেক কিতাব লিখেছেন তার কথা নকল করলাম এখানে আপনাকে, যে মেয়ের বাপেরা মেয়েদেরকে জমি জায়গা দেয়নি, ভাগ দেয়নি, আবার বলছে কি জানেন যে হাওয়া মাপ। আমি একটা মেয়েকে বলছি, আচ্ছা যেই মেয়েটা প্রশ্ন করেছিল আমাকে যে তুমি জায়গার ব্যাপারে একটু বলো ভাই, বিলি বন্টনের ব্যাপারে একটু করা করে, তা আমি আবার রসিকতা করে খালাকে বলছি, খালা শুনছি নাকি তোমরা বলে হাওয়া মাপ দিয়ে দাও জি। বলছে কে কইছে হাওয়া মাপ দিয়ে দেবো, মাথা খারাপ? এটা 1 কাঠার ব্যাপার আছে, বিঘা বিঘা জমি আমার ভাইয়ের আলিছে মিনিমাম 10-15 কাঠা করে পাবো, আর হাওয়া মাপ দিয়ে দেবো? শুনছি বলে তোমরা হাওয়া মাপ দিয়ে দাও। বলছে কে কইছে? ওটা ঠেলায় পড়ে ওপর পড়বো কি, কিন্তু মন থেকে ইচ্ছা হয় না ওরাকে ক্ষমা করি। তাহলে বলেন তো আপনার মেয়ে যদি আপনাকে মন থেকে ক্ষমা না করে তা আপনি কি করে ভাবছেন যে আপনি জান্নাতে যাবেন? কত বড় হাজি আর কত বড় গাজী আপনি! মেয়ের জমি জায়গা যদি আপনি খেয়ে রেখেছেন, আর ওই ভাইকে বলবো তুমিও তোমার বাপকে বুঝাও, নাহলে তোমাকেও যেতে হবে, ওরা সকালে তোমার বাপকেও যেতে হবে, কিছু করার নাই। অত মেয়েদেরকে জমি জায়গা দিয়ে আপনি মাহরুম করিয়েন না। ভাবছেন জাহেলিয়া দূর হয়ে গেছে? জি না, আমরাও জাহেলিয়া ঢুকিয়ে রেখেছি, মেয়েদেরকে সম্মান মর্যাদা দিনি। আমি অনেক লম্বা ঘটনা, বক্তা চলে এসেছে, আমি টাইম দেখে শেষ করলাম এ বলে আমি আলোচনা শেষ করছি। আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা।